চাঁদাবাজি নিয়ে সেতুমন্ত্রীর বক্তব্য, যা বললেন জামায়াতের আমির। সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না, দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এই বক্তব্যকে চাঁদাবাজির জাতীয়করণের ঘোষণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 20 ফেব্রুয়ারি রাত 8টার দিকে নিজের ভেরিফাই ফেসবুক এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে জামায়াতের আমির বলেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতি টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াই আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ। এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী রবিউল আলম পরিবহন খাতে অর্থ আদায় বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয় সেটিকে তিনি চাঁদাবাজি মনে করেন না। এসব অর্থ শ্রমিক সমঝোতার ভিত্তিতে এবং একটি অলিখিত বিধি মেনে তাদের কল্যাণে নেওয়া হয়। বক্তব্যে মন্ত্রী বলেন, চাঁদাবাজি হলো এমন কিছু যেখানে কেউ টাকা দিতে চায় না কিন্তু তাকে বাধ্য করা হয়। সমঝোতার ভিত্তিতে টাকা আদায় হলে সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলে তিনি মন্তব্য করেন।